মর্নিং এভরিওয়ান। সো আজকে লাস্ট ডে ইন দার্জিলিং। আমরা আজকে যাচ্ছি তিনচুলে, কারণ আমাদের একটা হোমস্টে আছে। মানে আমাদের হোমস্টে নেই, মানে আমরা ওখানে বুক করে রেখেছি, অলরেডি বুকটা আছে। সেখানে আজকে আমরা যাচ্ছি। একটু পরে আমরা 12টা নাগাদ বেরোবো, একটু লেট বেরোবো, কারণ কালকে একটুখানি যেহেতু দুদিন ধরে ঘুম হচ্ছে না, আমি একটু আজকে বেশি ঘুমোতে চেয়েছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখে নাও, ওই যে দেখা যাচ্ছে। আজকে আকাশে মেঘ আছে, আজকে কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না। মনে হচ্ছে তিনচুলেতে গিয়ে আমাদের ভাগ্যটা আমাদের সাথ দেবে না। তাই আমি এখানে চা খাচ্ছি। ক্লক টাওয়ারে ঘন্টা বাজছে, শোনা যাচ্ছে কিনা জানি না। ক্লক টাওয়ারে এখন ঘন্টা বাজছে, 9টা বাজলো। তো চা খেয়ে নিই, চান টান করে ব্রেকফাস্ট করবো। কোথায় করবো জানি না, প্ল্যান তো আছে গ্লেনারিসি করার, কিন্তু মনে হয় না হবে। দেখা যাক কী হয়। এটা কখন হচ্ছে 3:58 বাজে। এখন আমরা হোমস্টেতে পৌঁছালাম তিনচুলেতে। এই হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে ডান দিকে দুটো ডাবল বেড, এখানে 4 জনের ফ্যামিলি হলে আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর লেফট সাইডে একটা জামা কাপড় রাখার জায়গা আছে, এখানে একটা আয়না আছে। আচ্ছা, এটা ওয়াশরুম। বাঁ দিকে আছে বেসিন, কোমোড, শাওয়ার, গিজার সবই আছে ব্যবস্থা। আর এই সাইডে একটা জানলা আছে, যেটা থেকে ভিউ হচ্ছে এরকম। কই, ওই তো পাহাড় দেখা যাচ্ছে। তো
এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, সেটা গিয়ে দেখাচ্ছি লাঞ্চে কী ব্যবস্থা আছে। গুড মর্নিং এভরিওয়ান। তিনচুলেতে এটা আমাদের প্রথম সকাল। ওদের হিসাব মতো অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখন সকাল। জাস্ট উঠেছি, 8:30 বাজে। ঝিঝি পোকার ডাক আর একটা কীরকম ঝর্নার আওয়াজ কাল রাত থেকে পাচ্ছি। তো আমরা আজকে ব্রেকফাস্ট করে ওই দিকটা দেখতে যাবো যে কী আছে, কারণ এখানে তো ঘোরার সেরকম কিছু নেই। হ্যাঁ, কাছাকাছি কিছু কী বলে ওগুলোকে, ভিউ পয়েন্ট কিছু আছে, যেমন সিটং আছে। আর কাছাকাছি না, অনেক দূরে, মানে এখান তিনচুলোকে বেস করে লোকে যায়। হ্যাঁ, আর গুম্বাদারা ভিউ পয়েন্ট আছে, এটা আমরা কালকেই ঘুরে চলে এসেছি। ওই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। তো কিছুই করার নেই, সেই জন্য আমরা পায়ে হেঁটেই ঘুরবো আজকে। কালকের দিন মানে আজকের দিনটাই আমরা পুরোটা আছি, কালকে সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে। তো এইটুকুর মধ্যে যা দেখা যায়, আর গাড়ি করে ঘুরে বেড়াতে ইচ্ছা করছে না, জাস্ট হেঁটেই মানে লোকাল কি মার্কেট ফার্কেট কী আছে এগুলো দেখবো, তাই তো। তো চাটা খাই, ব্রেকফাস্ট করি, তারপর এখান থেকে বেরোচ্ছি। ও বাবা, ও বাবা কি কিউট। ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, ওখান থেকেই কিছু পা দূরেই সুন্দর একটা ফলস। আমরা একটা চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এখন। তিনচুলে আমাদের হোমস্টের খুব কাছেই একটা চা বাগান। এটা কি নাম রে? নাম জানি না, তবে খুব সুন্দর দেখতে, অনেকটা স্ট্রেচ নিয়ে রয়েছে। রংলিওট। হ্যাঁ সত্যি, রংলিওট চা বাগান আছে একটা, আমি আস্তে আস্তে দেখেছি। ওটা কিনা আমি জানি না, বলতে পারছি না। তো এখানে এসে আশ্চর্য সুন্দর জিনিস দেখেছি, এটা আমি কোনোদিন দেখিনি। সেটা হচ্ছে এই যে চায়ের ফুল। তোমরা কি কেউ কোনোদিন দেখেছো চায়ের ফুল? দেখলে আমাকে নিচে কমেন্ট করে জানাও। আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। আজকে পুরি, আর এটা মনে হয় ওই ছোলার কিছু একটা, কালো ছোলার। आँख में चला जाएगा। পাচ্ছে না, পাচ্ছে না। হ্যাঁ, এর উপরে রেখে দিয়েছে, এর উপরে রাখো। अंकल का है मेडिसिन।
ব্যাক টু মাই ওন হোম। কি ভালো লাগছে, এতদিন পর বাড়িতে ফিরে এত ভালো লাগছে। আর টুসুকে দেখে তো আরোই ভালো লাগছে। ওকে আপাতত আটকে রাখা হয়েছে, এবার ওকে ছাড়া হবে। তাহলে আমার জ্যাকেট ট্যাকেট ছিঁড়ে দিত। তো চলো, এই ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে। টিল দেন এই ব্লগটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।